চট্টগ্রামের প্রাচীন নগরী, পাহাড়, নদী আর ইতিহাসের নিঃশব্দ সাক্ষী লাল দিঘির পাড়। আজও এখানে প্রতিদিন ভেসে আসে দরুদ, জিকির আর প্রার্থনার ধ্বনি। শতাব্দী পেরিয়ে যে নামটি মানুষের হৃদয়ে অম্লান, তিনি হলেন হযরত শাহ আমানত। তিনি একজন সাধক, একজন পথপ্রদর্শক, যিনি প্রমাণ করেছিলেন জীবন এক মহান আমানত, আর সেই আমানতের হক আদায় মানুষের প্রকৃত সাধনা। 1800 শতকে ভারতের উপমহাদেশের আধ্যাত্মিক পরিমণ্ডলে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শাহ আমানত। তার পূর্ণ নাম আমানত উল্লাহ খান। জন্ম ভারতের বর্তমান বিহার শরীফে। সেখানে থেকে তিনি আসেন বন্দর নগরী চট্টগ্রামে। তিনি ভক্তবৃন্দের কাছে শহর কুতুব হিসেবে খ্যাত। আমরা গুনাহগার বান্দা, আল্লাহ আমাদের ডাক নাও শুনতে পারে। আমরা আশা করি যে আল্লাহর ওলির মাধ্যমে আমাদের চাওয়া পাওয়াটা আল্লাহর দরবারে পৌঁছায়। এই মাজারে আসলে আপনার মনের আরজি নিয়ে আসলে, আরজিটা সঠিকভাবে যদি আপনি আসেন, অবশ্যই এখানে পূরণ হবে। প্রথম জীবনে তিনি চট্টগ্রাম কোর্টে পাংখা টানার কাজ করতেন। সাধারণ মানুষের সঙ্গে মিশে বিনয় ও নিষ্ঠার মধ্য দিয়ে তিনি গড়ে তোলেন আধ্যাত্মিক সম্পর্কের ভিত। সময়ের প্রবাহে মানুষ তার কেরামত, চরিত্রের পবিত্রতা ও আধ্যাত্মিক শক্তির সাক্ষী হয়। শাহ আমানত বিশ্বাস করতেন শুধু বাহ্যিক আচার নয়, অন্তরের বিশুদ্ধতাই প্রকৃত ইসলাম। তার জীবনের মূল শিক্ষা ছিল জীবন একটি আমানত, সৎ উপার্জন ও নৈতিকতা অপরিহার্য। মানুষের সেবা মানে আল্লাহর সন্তুষ্টি, শরীয়তের বিধান ও তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি জরুরি। তিনি বিলাস বর্জিত সরল জীবন যাপন করতেন। ত্যাগ, ধৈর্য ও সাধনার মাধ্যমে বহু মানুষকে দীক্ষিত ও অনুপ্রাণিত করেছেন। চট্টগ্রামে অবস্থানকালে তিনি প্রতিষ্ঠা করেন খানকা আমানাতিয়া, একটি আধ্যাত্মিক শিক্ষা ও সাধনার কেন্দ্র। এই খানকাই ছিল জিকির, দোয়া, ধর্মীয় আলোচনা ও আত্মশুদ্ধির স্থান। সমাজের সব স্তরের মানুষ এখানে আসতেন দিক নির্দেশনা ও ইমানের দৃঢ়তা অর্জনের জন্য। 1773 খ্রিস্টাব্দে শাহ আমানত আল্লাহের সান্নিধ্যে গমন করেন। চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লাল দিঘির পূর্ব পারে অবস্থিত তার দরবার ও মাজারে প্রতিদিন অসংখ্য ভক্ত, অনুসারী ও দর্শনার্থী এখানে আসেন দোয়া, মানত ও আত্মিক প্রশান্তির সন্ধানে। প্রতি বছর পয়লা জিলহজ শরীয়ত সম্মতভাবে ওরস শরীফ উপলক্ষে এখানে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। হযরতের বংশধরগণ ধারাবাহিকভাবে এ পর্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে সবকিছু পরিচালনা করে আসছে। যে খাস নিয়তে বাবাজান কেবলার দরবারে আসে, তার খালেস নিয়তে পূর্ণ হয়ে যায়। বাবাজান কেবলার দরবারে শরীয়তের পায় ছিঁড়েছিলেন। এখানে দরবারের মধ্যে বাবাজানকে মেন উদ্দেশ্য ছিল হকখালভাবে চলাফেরা করা। আমরা তো বাবাজান কেবলার দরবার শরীফের খেদমত করে যাচ্ছি আমাদের পূর্বপুরুষ থেকে। আমার আব্বাও হযরত শাহজাদা বেলায়েতুল্লাহ খান হাসানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আমানত খান রহমতুল্লাহ ফাউন্ডেশন নাম দিয়ে একটি সংগঠন করে মানুষের খেদমত করি। এখনো যেটা আমি জারি রেখেছি ইনশাআল্লাহ। ইন্না রাহমাতুল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক নিজেই ইরশাদ করেছেন, আমার রহমত অতি নিকটে আমার মুহসিন বন্দাদের, ওনার নেককার বন্দারা, ওনার প্রিয় বন্দারা, এবং আমাদের জন্য খুবই নিয়ামত। ওনার মতন একজন আল্লাহর ওলিকে আমরা চট্টগ্রামবাসী পেয়েছি। আল্লাহ যেখানে রহমত দিয়েছেন ওখানে তো মানুষ আসবে, এবং ওনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে যা ফরিয়াদ করেন আল্লাহ পাক তা কবুল করেন। মানুষ অনেক আমরা দেখি, অনেকের সাথে কথা বলে দেখেছি, অনেকের সাথে মিশে দেখেছি। মানুষজনের অভিভাবক হলো যে উনি আমানত হুজুর, মানে কেউ কোনো টেনশন বলেন, পারিবারিক টেনশন, ব্যবসায়িক টেনশন, আইসায় ওনার কাছে এটা পড়ে থাকে, যেন একটা শান্তির নীড় এই জায়গাটা। শাহ আমানতের নাম আজ চট্টগ্রামের পরিচয়ের অংশ। তার স্মরণে প্রতিষ্ঠিত হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত সেতু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহ আমানত হল। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও আবাসিক এলাকার নাম তার নামে রাখা হয়েছে। এসবই প্রমাণ করে একজন সাধকের জীবন কেবল ইতিহাসের পৃষ্ঠায় সীমাবদ্ধ নয়, তা সমাজের চলমান সংস্কৃতি ও চেতনার অংশ হয়ে থাকে। লাল দিঘির পাড়ে আজও সূর্য অস্ত যায়, আবার উদিত হয়, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এক আলো নিভে যায়নি। সেই আলো বিশ্বাসের, মানবতার, আত্মশুদ্ধির। হযরত শাহ আমানত আমাদের শেখান জীবন এক আমানত, আর সেই আমানতের সঠিক রক্ষণাবেক্ষণেই মানুষের প্রকৃত সাফল্য।